আমরা তো মানুষ, আমরা সকলেই মানুষ। আচ্ছা, সকলেই যদি মানুষ হয়, সবাই যদি সমান হয়, আমার প্রশ্ন হলো, তোমার বাবা মারা গেলে কয়দিন অসুস্থ থাকো, আর ওর বাবা মারা গেলে কয়দিন অসুস্থ থাকো? ছোট্ট জিনিস, তখন ফির তোমার বংশকুল বেড়ায়। আমরা তো 13 দিন, ও তো 30 দিন, ঠিক না বেটি? আবার যখন উপনয়ন করে যাবেন, তখন আবার দেখবেন ব্রাহ্মণের সন্তান এতদিনে, ক্ষত্রির সন্তান এতদিনে, বৈশ্যের সন্তান এতদিনে, শূদ্রের সন্তান এতদিনে। এই নিয়মগুলো কি আমি করেছি না তুমি করেছো বাবা? এগুলো মুনি ঋষিরা করে গেছে। এই জন্য স্মৃতি মুনি ঋষিদের প্রবর্তিত মত হলো স্মৃতি। তা স্মৃতিতে লেখা আছে। যেমন আমার প্রশ্ন হলো, তারা আবার বলতেছে আমি জ্ঞান অর্জন করলেই ব্রাহ্মণ। আরে বাবা, উপনয়নের ক্ষেত্রে ওই যে সন্তানটা ব্রাহ্মণের, তাহলে ও ব্রাহ্মণ না হইলে ফির নিয়মটা কোথার থেকে দিল? আর যদি ব্রাহ্মণে না থাকে, তো নিয়মটা কোথার থেকে আসে? এই জন্য বলছে জন্ম না যায়তে গায়, অর্থাৎ পৃথিবীর সমস্ত মানুষ যে বর্ণে জন্মগ্রহণ করেছে, জন্মিবা মাত্রই সে সেই বর্ণের লোক। বুঝতে পারছেন? যদি কেউ ব্রাহ্মণের গর্ভে, ব্রাহ্মণের অরুষে জন্মগ্রহণ করে, সেই ব্রাহ্মণ উপনয়ন সংস্কারের মাধ্যমে সে দ্বিজ উপাধি প্রাপ্ত হবে, সে আচার্য হবে, সে পৌরোহিত্য হবে, সে ইত্তিক হবে। আর ক্ষত্রির অরুষে, ক্ষত্রিয়ানীর গর্ভে যে সন্তান, সে ক্ষত্রি। উপনয়ন সংস্কার আদির মাধ্যমে সে দ্বিজ উপাধি প্রাপ্ত হবে, ক্ষত্রির ধর্ম পালন করবে। আর বৈশ্যানীর গর্ভে, বৈশ্যের অরুষে যে সন্তান, সে বৈশ্য। শূদ্রানীর গর্ভে, শূদ্রের অরুষে যে সন্তান, সে শূদ্র। এটা আমি বলিনি বাবা, এটা মনু বলে গেছে, ভগবান মনু বলে গেছে, মুনি ঋষিরা বলে গেছে। আমার এটা ওভারটেক করার কোনো প্রশ্ন ওঠে না। তাহলে তাই যদি হয়, তাহলে আমি আবার বলি জ্ঞান অর্জন করার পরে ব্রাহ্মণ হয়? আরে না, ব্রাহ্মণ এমন একটা শব্দ, সে জন্মমাত্রই হয়, সেটা সেই বর্ণের। আর ওই যে বলছে বেদ পাঠে ভবে বিপ্রিয়, যখন সে বেদ পাঠ করবে, বেদ আয়ত্ত করবে, তখন সে বিপ্র উপাধি পাবে। আর ওই ব্রাহ্মণ যখন তার শিষ্যদেরকে উপনয়ন সংস্কার দিবে এবং কল্প রহস্যময় শাস্ত্রের উপদেশ প্রদান করে বেদাধ্যয়ন করবে, তখন সে আচার্য উপাধি প্রাপ্ত হবে। এইভাবে আসবে। কিন্তু সে জন্মমাত্র ব্রাহ্মণ, সে জন্মমাত্র ক্ষত্রিয়, সে জন্মমাত্র বৈশ্য, সে জন্মমাত্র শূদ্র। সুন্দরভাবে যদি বিশ্বাস না করো, তাহলে বাবা গীতাটা খুলে দেখো। আবার 16 অধ্যায়ের 5 নং শ্লোকে কি বলেছে? দৈব সম্পদি মোক্ষয়া নিবন্ধয়া সুরিমতা মা সুস সম্পদং দৈবীমো বিজাত হসি পাণ্ডব। যদি তাই হয়ে থাকে, ভগবান শ্রীকৃষ্ণ কেন অর্জুনকে বলল, হে অর্জুন, দৈব সম্পদ নিয়ে তুমি জন্মগ্রহণ করেছো, তুমি ক্ষত্রিয় সন্তান? কেন বলতে তো পারতো যে তুমি তো অর্জুন, জন্মমাত্রই সবাই শূদ্র, তা তুমি তো শূদ্র, তারপরে তুমি উপনয়ন করছো, অমুক করছো, সংস্কার করছো, তারপরে তুমি ক্ষত্রিয় হয়েছো। এটা তো বলেনি। গীতাটা আমি লিখেছি না আপনি লিখেছেন? এটা মহর্ষি বেদব্যাস কৃষ্ণদ্বৈপায়ন লিখেছেন। তাহলে দৈব সম্পত্তি মোক্ষয়া নিবন্ধয়া সুরিমতা মা সুস সম্পদক দৈবম বিজাত হসি পাণ্ডব। আজকে যাদের জন্ম ক্ষত্রিয় বংশ হয়েছে, তারা দৈব সম্পদ নিয়ে এসেছে, তাদের সাথে আবার বৈশ্য শূদ্রকে কেন জড়িয়ে দিচ্ছ? কোন বক্তা তুমি? তাদের জন্ম তাদের, এদের জন্ম এদের। এখানে যদি উপাসনার ক্ষেত্রে যান, ভাগবতে কি বলেছে? বৈশ্যের জন্য কৃষ্ণ উপাসনা, বৈষ্ণবের জন্য সাধু সঙ্গ সেবা। ক্ষত্রির জন্য কি বলেছে? ক্ষত্রির উপাস্য হচ্ছে রামচন্দ্র। শূদ্রের কি বলেছে? ত্রিবর্ণের সেবা করা। কেন ক্লাসিফিকেশনটা কেন আসলো? সব জায়গায় ক্লাসিফিকেশন আছে, তোমাকে মানতে হবে। সনাতন ধর্ম মানেই হলো বেদ ভিত্তিক ধর্ম, সনাতন ধর্ম মানেই স্মৃতি ভিত্তিক ধর্ম, সনাতন ধর্ম মানে পুরাণ ভিত্তিক ধর্ম। আজকে যখন রাজা পরীক্ষিত সর্পদংশনের অভিশাপ প্রাপ্ত হলেন, তিনি তো বেশ একজন বৈশ্য আলোচককে এনে, শূদ্র আলোচককে এনে বেদপাঠ শুনতে পারতেন, তিনি সেটা করেননি। তিনি কি করেছেন? ব্যাসদেবের কাছে গিয়েছেন পরামর্শের জন্য। ব্যাসদেব বলেছে আমার দ্বারা ভাগবত পাঠ শ্রবণ সম্ভব হবে না। বলে কেন? যে আমার মধ্যে কামনা বাসনা আছে, আমার মধ্যে লোভ আছে, আমার মধ্যে অহংকার আছে, আমি
সর্বমুনি ঋষির শ্রেষ্ঠ বেদব্যাস কৃষ্ণ দ্বৈপায়ন, এই যে একটা অহংকার, তাহলে কি হবে প্রভু যে তুমি মমপুত্র সুখদেবের দ্বারা শ্রবণ করো? কেন? যে আমার পুত্র সুখদেবের কোনো কামনা বাসনা নাই, কোনো অহংকার নাই, নির্লোভ ব্যক্তি তিনি। কয়েছে তাই হবে। যখন তিনি কোটেশন দিলেন তখন তিনি বললেন তাহলে একটা গল্প বলি শোনো। আমি একদিন যাচ্ছি, তো আমার পথে পাশে একটা পুষ্করণী ছিল, সেই পুষ্করণীতে মেয়েরা স্নান করতেছে, আমাকে দেখে তড়িঘড়ি করে কাপড়গুলো পরিয়ে নিল। আর রাজা পরীক্ষিত, তুমি জানো আমার ছেলে একদিন যাচ্ছে, তারা কোনো কাপড় গায়ে পরিয়ে নিল না। কেন? সুখদেব আজীবন উলঙ্গ অবস্থায় বেরিয়েছেন, অর্থাৎ তার মধ্যে কোনো কামনা বাসনা লোভ অহংকার ছিল না। ওই যে আগে যেমন বৈষ্ণবের বর্ণনা করেছি, সেই দেবর্ষী নারদ সমতুল্য হলো সুখদেব। তার কোনো স্থান ছিল না, বাড়িঘর ছিল না, তিনি সর্বদাই এক স্থান থেকে আর এক স্থানে যেতেন ভগবানের নাম করতে করতে। সেই সুখদেবকে এনে 7 দিন ব্যাপী গঙ্গার দক্ষিণ তীরে মঞ্চ সাজিয়ে রাজা পরীক্ষিত ভাগবত শ্রবণ করেছিলেন। জয় জয় ভাগবত প্রতি প্রেমানন্দে একবার হরি হরি বল। তাহলে আমরা পুরাণ শুনবো, ভাগবত পুরাণের মধ্যে লিপিবদ্ধ। ভাগবত পুরাণ, বিষ্ণু পুরাণ, শিব পুরাণ, গৌর পুরাণ, বৃহৎ নারদীয় পুরাণ, এভাবে 18 খান পুরাণ, 36 খান উপপুরাণ রয়েছে। আমরা এগুলো শুনবো, শোনার পরে তারপর বলেছে হরের নাম হইব কেবলম, হরের নাম হইব কেবলম, হরিনাম হরিনাম মম জীবনম, হরিনাম আমার জীবন। এই হরিনাম আপনি যে কোনো ভাবে করতে পারেন। কিভাবে করতে পারেন? শাস্ত্রাদিতে বর্ণিত রয়েছে হরিনাম করার নিয়মাবলী। এবং ওই যে আমি বলেছি, আপনি যখন দীক্ষা প্রাপ্ত হবেন আচার্যের কাছ থেকে, যে মন্ত্রটা দিবে সেই মন্ত্রটাই আপনাকে সার্বক্ষণিক জপ করতে হবে। গুরু যে মন্ত্রটা দিবে এই মন্ত্রটাই হচ্ছে হরিনাম। এই মন্ত্রটাই আপনাকে জপ করতে হবে। সারা দিন পাপ কার্য করিয়া যখন বিছানায় শুইতে যাবে, তখন গুরু প্রদত্ত মহামন্ত্র জপ করে শুইলে তার সমস্ত দিবাকিত পাপ ক্ষয় হয়ে যায়। আবার রাত্রিকালীন যদি পাপ কার্য হয়ে থাকে, সকালবেলা সূর্য উদয়ের 1 ঘন্টা পূর্বে ঘুম থেকে উঠে উত্তর বা পূর্বমুখী হয়ে সে কাকে স্মরণ করবে? দুর্গা দুর্গা বলে স্মরণ করিলে রাত্রিকৃত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। তারপর ব্রহ্মা মুরারি স্থিতি পুরান্তকারী ভানু শশী যা আছে এগুলোর বন্দনাদি করে গুরুকে প্রণাম করে, গুরুকে শয়ন করে, মিত্রা দেবীকে প্রণাম করে, পুরুষ হলে ডান পাটা আগে ফেলতে হবে, মহিলা হলে বাম পাটা মাটিতে ফেলতে হবে। এক্ষেত্রে মহিলাদের আর একটা কথা বলি, মায়েদের যদি স্বামী শায়িত অবস্থায় থাকে তাহলে স্বামীর চরণে ভক্তি করে তারপর ঘর থেকে বাইর হতে হয়। এমন কার্য করেন না, ঘর থেকে বাইর হয়ে গিয়ে সকালবেলায় মায়েরা তো ঝাড়ু দেয়, আর ওই ঝাড়ুটা হাতে নিয়ে ঝাড়ুটা ঝাঁকায় আর কয় আর মরার বেটা আলং ঘুম থেকে উঠে না, কোয়া যাবে? স্বামী পুতি যে বা নারী বলে কুবচন, অন্তিমে হবে তার নরকে গমন। তাই তো ব্রহ্মবৈবর্ত পুরাণে বলেছে স্বামীর প্রতি কোনো নারী কুবচন বলবেন না। ঠান্ডার দিন চলে গেল, এখন গরমের দিন আসতেছে, স্বামী বাইরাত থেকে আসছে, হাফ ছাড়তেছে, মানে গরম লাগিয়ে গেছে, বলতেছে ওগো পাখাটা দেও না। কয়েছে পাখা দেব? আমি রান্নাঘরে জ্বলে যাচ্ছি আর ওকে পাখা দেব? খবরদার এই কথাটা বলবেন না, বিনতি করে বলতেছি। স্বামী যেহেতু চাইছে, স্বামীকে পাখাটা নিয়ে গিয়ে দিতে হবে। স্বামীর প্রতি কোনো কুবচন বলা যাবে না, সুবচন বলতে হবে। আর পুরুষদেরও বলতে চাই, যে গৃহে যে পরিবারে মাতৃশক্তির অবজ্ঞা হয়, মাতৃশক্তির নিন্দা হয়, মাতৃশক্তির তাড়না হয়, সেই পরিবারে আদ্যাশক্তি মহামায়া থেকে শুরু করে সকল দেব দেবী পিতৃ পুরুষগণ কোনো পিণ্ড গ্রহণ করে না। জয় জয় মাতৃদেবী প্রতি প্রেমানন্দে একবার হরি হরি বল। সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে স্বর্ণত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। শরণাগত দিনাত্ম পরিত্রাণ পরায়ণে সর্বসাথী হরে দেবী নারায়ণী নমস্তুতে। যে মাতৃশক্তি এমন একটা শক্তি, তিনি সব কিছুতে মঙ্গল প্রদান করেন। তেনাকে স্মরণ করিলে দিন দুঃখীদের দুঃখ কষ্ট লাঘব হয়। সেই মাতৃশক্তির অংশভূতা সরস্বতী, রাধা, তুলসী, লক্ষ্মী, এই মাতৃশক্তির কোনোদিনও অপমান অবজ্ঞা করা যাবে না। মানে কি? নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ একত্রিত না হলে যেমন বিদ্যুৎ
জ্বলিয়ে উঠবে না। নারী পুরুষের প্রতি সম্মান প্রদর্শন করবে, পুরুষ নারীর প্রতি সম্মান প্রদর্শন করবে। একটু ব্যতিক্রম হলে সেই সংসারে সুখ শান্তি ধর্ম কোনো কিছুই আসবে না।